যাচ্ছি ঘোড়া ধরতে, বুঝছেন? ঘোড়া দিল ঘোড়ার যে মালিক সে কিন্তু বলে গেছে যে পেছনে কিংবা সামনে দিলে লাথি দিবে। ও বাবা তুমি এসো না, আমার ভয় লাগছে। চলে। তো আমার দ্বারা সম্ভব হলো না, এবার শ্যাম গিসে কাছে। নেক্সট আসিস না, লাগতে দিবি ভয় দেখাচ্ছে। আরে পিচ্ছি, এ যাও না, লাথি দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে এখন কয়টা বাজে শ্যাম? 1:30। এখন বাজে 1:30, দুপুর টাইম। আর দুপুর টাইম আমরা আসছি সরিষা খেতে বেড়াইতে, বুঝছেন? মানুষ আসে বিকেলে, আমরা আসছি দুপুর টাইম। শীতের সকাল, ঠিক করছি? কিন্তু আমি তো চিনি না, বুঝছেন? বড় ননাসের বাসায় বেড়াইতে আসছি, তো আসার সময় দেখলাম যে এইখানটাতে অনেক সুন্দর সরিষা ক্ষেত, মানে এত বড় কি আর বলবো। এই দেখেন এত বড় সরিষা ক্ষেত। তো ভাবলাম যে আমি হচ্ছে ননাসের ছেলের সঙ্গে একটু এই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর একটু ঘুরে আসি। আমার কিন্তু ছোট্টবেলা থেকে সরিষা ক্ষেত অনেক ভালো লাগে। তোমার ভালো লাগছে? আরো ভালো লাগে যদি যদি গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে আসা যেত। মানে তোমার কথা বলতেছে না আমি, কেউ যদি গার্লফ্রেন্ডের সঙ্গে আসতো কিংবা আমি যদি আমার হাজবেন্ডের সঙ্গে আসতাম তাহলে কিন্তু আরো ভালো লাগতো, তাই না? সরিষা ক্ষেত, পদ্ম ফুল যে নদীতে হয় সেই জায়গায়, তারপরে সূর্যমুখী ফুলের বাগানে, এসব বাগানে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য স্টার্ট করছি, কারণ একই বাড়ির মধ্যে ভিডিও আপনারা দেখতে চান না, সেই জন্য বাইরের ভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিধায় এত কষ্ট করে রোদের মধ্যে আসছি, বুঝছেন? তো আজকের ব্লগটা স্টার্টের আগে আমি বলে দিচ্ছি যে আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে বন্ধু হবেন। তো আমি কিন্তু একা আসছি তা না, আমার সঙ্গে আরও লোক আসছে, দেখবেন বড় বড় মানুষ বলতে নূর আসছে, আমার ননদের মেয়ে আসছে আফিয়া। আর আমি তো মনে করেন এসে একটু বেড়াইতে গিয়েই ধপ্পাস হয়ে গিয়েছি, ধপ্পাস করে পড়ে গিয়েছি। আল্লাহ, সেই ব্যথা পাইছি জানেন, শুকনা মাটি। আর যেখানে পড়ে গেছি সেইখানে তো সরিষা ক্ষেত পুরোই নষ্ট হয়ে গেছে, না জানি ওরা রাগ করবে নাকি। আও, ফুলটা তুলে নিলাম, অনেক ভালো। গুড স্মাইল। Help me. Listen. আফিয়া বলে ওই থাম্বিতে যাবে, থাম্বি, বুঝছেন? থাম্বিতে যাবে। আসো আফিয়া, আসো। এখানে ভালো লাগছে শ্যাম, এখানে উপরে একটা ছবি। বসো নূর, বসো। দাও আফিয়া, বসবা? এটা সুন্দর করে ফটো তুলো। হ্যাঁ, আমি পড়ে গেছি ওই কথাই বারবার নূর বলছে, বাসায় গিয়েও বলবে, জানেন? এই দেখেন আমি যেইখানটাতে পড়ে গেছি, বুঝছেন? এই দেখেন কি অবস্থা, আরে সব নষ্ট করে দিছি আমি। তুমিও পড়ে গেছো? এই আল যে এত মানে হাঁকা বাঁকাই, দেখেন হাঁটাই যাচ্ছে না, তারপর আমি উঁচা হিল পরে আসছি। তুমিও অমন করে পড়ে গেছো? আসো শ্যাম, ছেলেটাকে রোদের মধ্যে আমি পুরাইতেছি, বুঝছেন? চলো চলো যাই। আর এটা হচ্ছে ফুরফুরা শরীফ, এখানে হচ্ছে ফেব্রুয়ারি মাসে
অনেক বিশাল বড় একটা জালসা হয়। তো এবার হবে সিয়াম, আপা বললো হবে না, তো প্রতিবারই হয়, এইবারও ইনশাল্লাহ হবে, হইলে আসবো অবশ্যই, প্রতিবারই আসি আমি এই জায়গায়। এখানে আপি আর নূরের শ্যুট চলছে বুঝছেন, ভিডিও শ্যুট নেওয়া হচ্ছে, দেখেন তুমি তোমারটা থেকে নূরের সাথে কেমনে নাই। আফিয়া সুন্দর করে ছবি উঠাও, আব্বু নূর সুন্দর করে ছবি উঠো ময়না। এদিক দাঁড়াও, এদিকে দাঁড়াও। তো আজকে অনেক মজা করলাম সরিষা খেতে এসে, তাই না সিয়াম? এখানে যদি ছোট্ট একটা চায়ের দোকান থাকতো আরো সুন্দর হতো। আরে যে এই জায়গাটাতে তুলো না কেন? তো উঠুক ওরা ছবি, আমার পাও ব্যথা হয়ে গেছে বুঝছেন, এই দেখেন পাও ব্যথা হয়ে গেছে, এত সাহিল পড়ছি, ফুসকা পড়ে গেছে, আপনাদের জন্য এত কষ্ট করা লাগে আমার। এই এই হয়েছে ছবি তোলা, চলো। আসো। তো বেড়ানো শেষ হয়েছে, বাসায় যাইতেছি। তো যাওয়ার আগে মনে করেন যে হাঁটতে পারতেছি না, এই হাঁটুটা না ব্যথা, পড়ে গেছি, চলে গেছে বুঝছেন, খুঁড়াই খুঁড়াই হাঁটতেছি। শুকনা মাটি তো অনেক ব্যথা পাইছি আর কি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। প্রথম আমি সরিষা খেতে বেড়াইতে যাচ্ছি বুঝছেন, আমার অনেক ভালো লাগে সরিষা খেতে। আমি সামনে কি সুন্দর সরিষা ক্ষেত, আসো, এখান থেকে আমি মানে গন্ধ পাচ্ছি সরিষা খালি ভিডিও হবে।